আমি 1-11-তে যোগদান করি আর উনি 30-11-তে যোগদান করেন, মানে এখানে মোটামুটি 29 দিন পর যোগদান পরীক্ষাবিহীন একদম লোককে কিভাবে জেলা শিক্ষা অফিসার। আচ্ছা শোনেন স্যার আপনি বলেন আমি 1 বছর আগে আবেদন করছিলাম 400। স্যার কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। এরপরে পল্লী বিদ্যুৎ উভয় পক্ষকে ধন্যবাদ, আপনারা আসেন। হ্যাঁ আমার ঘরে গাড়ি আমার কম পরিবেশ ঝুঁকিতে আমার ঘরে মৃত্যু করছে। আপনার বকুল বাড়ি অবশ্যই স্যার আমি অবশ্যই করেছেন ওই আপনার যেটা ওই যে তুলনামূলক মানে এমআরপি পাসপোর্টের সাথে যে তথ্যটা মানে আরেকজন তথ্য আসছে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করছি নাকি? আরেকজনের তথ্য আসেনি। আমার ওয়াইফের যেই এমআরপি পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আপনাদের পাসপোর্ট অফিস থেকে বলতেছে এই আমার ওয়াইফের এমআরপি পাসপোর্টের অ্যাগেনিস্টে কে যেন একটা ফর্ম ফিল আপ করেছে এবং এই জন্য আমার ওয়াইফ ফিঙ্গারিং দিতে পারবে না। আর এই প্রবলেমটা সলভ করতে সময় লাগবে। বারংবার যাওয়ার পরে ওনাদের এক কনসার্ন অফিসার বলেছে এগুলো 6 মাস 1 বছরও লেগে যায়। জি স্যার, স্যার আমরা এই বিষয়ে স্যার ওনার এই বিষয়টা সম্পর্কে আমরা চিঠি লিখেছি, চিঠি লিখে আমরা হেড অফিসে পাঠাচ্ছি এবং আমি নিজে কথা বলেছি যে এটা কীভাবে সমাধান করা যায়। এটা টেকনিক্যাল প্রবলেম আছে স্যার, এটা একটু সমাধান করতে সময় লাগবে। এই প্রবলেম আছে এই সমস্ত কথা বলা যাবে না। এই টেকনিক্যাল প্রবলেম এই প্রবলেম এগুলো বলে মানুষকে সেবা দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। আপনি এটার কি সমাধান করবেন ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। যে পানি উন্নয়ন বোর্ডে আমার একটি অভিযোগ আছে, সেটা হলো 2021 সালে 64 জেলায় খাল খনন করা প্রকল্প হয় এবং এই প্রকল্পের আওতায় এই জি স্যার। হ্যালো স্যার, আমি নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট। প্রথমে বলবো স্যার, 64 সালের যে প্রকল্প ছিল শুধু ওনার না, লালমনিরহাট জেলার যে সতী স্বর্ণমতী ভাটেশ্বরী নদী খনন করা হয়েছে, অধিকরণ কারোই করা হয়নি স্যার। এটা আমাদের পানি আইন 2013 যে বলা ছিল স্যার, প্রবাহমান বরাবরে খাল খনন করা হয়েছে স্যার, শুধু না কারোটাই অধিকরণ করা হয়নি স্যার। না স্যার, প্রবাহমান স্যার আমাদের স্যার বাংলাদেশ গেজেট পানি আইন 2013 অনুযায়ী এখানে স্পষ্ট স্যার তথ্যটা দিয়েছে। এই বিষয়ে আমাদের ইলেকশন করে তখন ওই তারা সারেন্ডার করে দেয়, পরে আবার যখন ওই যে মানে রিনিউ করে, যখন হইতে পারে না তখন আবার নতুন করে আবার রাইট। আচ্ছা স্যার তো বললেন তাড়াতাড়ি শেষ করার জন্য, যিনি অভিযোগ করছেন তাকে বলবো যে এই ঘটনার পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়েছে, আমরা এটা সমাধান করার জন্য স্যারের যে নির্দেশনা সেটা বাস্তবায়ন করার জন্য জি স্যার, 2 মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে স্যার। এরপরে মহেন্দ্রনগর ইউনিয়ন বানিয়ে দেয় না, আমাকে টাকাও ফেরত দেয় না, তার আমি বিশেষ চাই। চেয়ারম্যান কই এবং মন্তাজ মেম্বার কই? চেয়ারম্যান তো যে মজিদ মন্ডল। আচ্ছা দেখেন, ওনারা আস্তে আস্তে আমি একটু কথা বলি স্যারের অনুমতি নিয়ে। এই যে এই ভদ্র মহিলা দেখেন 20,000 টাকা ঘুষ দিছে। আমরা একটু যদি প্রতিজ্ঞা করি যে এই ভবনে এই অডিটোরিয়ামে আজকে যারা আছি জীবনে ঘুষ দেবো না, ঘুষ খাবো না, তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। কেন আপনারা ঘুষ দিতে আসেন আমরা বুঝি না, দেন কেন? এত কষ্ট করে দেখেই বোঝা যাচ্ছে এই ভদ্র মহিলাকে দেখে সে 20,000 টাকা দিচ্ছে, 5,000 করে দিয়েছে। চেয়ারম্যান ভাই আচ্ছা বসেন। বসেন। একটু
আপনি ও চাউলের কার্ড দিয়ে চাইয়া আমাকে টাকা নিয়েছে 20,000, 11,000 টাকা দিয়েছে, আরো 9,000 টাকা আমি পাই। চাঁদের এই কার্ডের টাকাটা দিয়েছেন কার হাতে? ওর হাতে দিছি। ওনাদের নাম বলেন। মমতাজ মেম্বার। আছে উনি? হ্যাঁ আছে। কোনটা? ওই এই আমি আজ থেকে 3-4টে মেম্বার স্যার, আমি আদৌ বন্ধ কারো কাছে ডিজি কোনো টাকা এক্সপোর্ট করি না স্যার। তারপরে স্যার আমি আমার যতটুকু সাধ্যে তুলে আনি ততটুকু আমি করি স্যার, বরাদ্দ না তুলে দেবে করে থাকি আমি। আর যে সমস্ত কথা বলছি বিষয়টা তার ঠিক কথা না স্যার, বললেন তো স্যার, যদি নিয়ে থেকে আল্লাহ বিচার করে আমার। আর যদি নিয়ে থাকি স্যার, উনি যদি স্বীকার করেন ওনার প্রাপ্ত বুঝিয়ে দেবো, ভুল করে ভাল করি আমি কোনো টাকা নিয়ে নিই স্যার। আমি আল্লাহ হলফ নামা সব 11,000 টাকা দিয়েছে, আরো 9,000 টাকা আমি পাই। কারা দিতে বলবে স্যার, আমি তো টাকা নিয়ে নিই, টাকার আমার হাতে নেই নি স্যার। না নিয়ে আমি মিথ্যে কথা বলি না। আমি টাকা এতগুলো লোকের সাক্ষাৎ করতে এর আমি সদস্যদের ডাকিয়ে আনি, করিনি স্যার। যার দ্বারাই দিছি তাকে যদি ডাকিয়ে নিয়ে আনি। আচ্ছা ঠিক আছে, উনি কারা দিতেছে আমি তো টাকা দেখিনি স্যার। চেয়ারম্যানের টেবিলে ও টাকা নিয়ে বলে আমার দেবে বলে। ভুল কথা স্যার, না আমি টাকা আর দিয়ে স্পেন্ড করিনি স্যার। সৈকত রাহান শৌকত আসেন। স্যার আমি এগুলো কোনো 200 টাকা না স্যার, আমি কোনো অতিরিক্ত ফি আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নেওয়া হয় না স্যার। 100 টাকা হচ্ছে আবেদন ফি, 50 টাকা হচ্ছে সরকার পেমেন্ট করে দিতে হয় স্যার। না স্যার 100 টাকাই স্যার। আপনার একটা জন্ম নিবন্ধন করতে গেলে স্যার পিতামাতার জন্ম নিবন্ধন লাগে স্যার, সেক্ষেত্রে স্যার 3টা জন্ম নিবন্ধন হয়ে যায় স্যার, এখানে 300 টাকা হয়ে যাবে স্যার। আমি বিশ্বাস করলাম না, উদ্দেশ্য করে থাকতে পারো, কাজেই করে থাকতে পারে, কাজে আপনি খেয়াল রাখবেন এরপরে যদি পয়সা না নেয় এবং এই জিও নাম্বার তার ফোন নাম্বার লিখে রাখছি, ফোন করে তার সাথে জিপি মাল পাইনি। এখানে অভিযোগ করার পরে গত মঙ্গলবার একটা মাল দেওয়া হয় এবং গতকালকে মাল দেওয়া হয়েছে, কিন্তু এর আগে গত 3 মাস করে মাল দেওয়া হয়নি। একদিন মাল নিয়ে আসার পরে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে। মাল নিয়ে আসার পরে আবার ফেরত চলে গেছে। আসসালামু আলাইকুম স্যার। সেখান থেকে মানে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস স্যার, মাসের মাল কালচার আছে স্যার, যা পৌরসভা আপনি জানেন স্যার, যারা নিজেরাই আয় করে নিজেরাই ব্যয় করে স্যার। তো আবার পৌরসভা আমি এই দিকে পানির সাথে 41 লক্ষ টাকা পানি বিল বাকি এবং আমাদের মাসিক আয় 3 লক্ষ টাকা। শুনেন, এই আপনি একটু এই ধৈর্য ধরেন, আমাদের কাজটা বিশেষ করতে দেন। যেগুলি মামলা মোকদ্দমা কোর্টে জড়িত সেগুলিতে আমাদের খানিকটা অপেক্ষা করতে হবে। আজকে আমি বরং মনে করি যে শেষ দিকে খানিকটা উত্তাপ সঞ্চারিত হলেও এটা ভালোবাসার উত্তাপ, এটা রাগের উত্তাপ না। তার সন্তান সমন্বয়কারী ছিলেন, বিপ্লবের সাথে জড়িত ছিলেন, কাজে বিপ্লবীর ক্ষেত্রে এরকমই হবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাকেও সাধুবাদ জানাই, আপনার জন্য আমাদের হাত তালি, আপনার জন্য হাত তালি। এবং আশা করি আপনি ভালো থাকবেন। আমার ছেলে আমাকে বললো কুষ্টিয়া ভার্সিটি, আমি ওকে বললাম যে এগুলো বারবার মনে রাখি, বারবার মনে, তারপর একবার তুমি বারবার না করে একবারে মনটা বিলের প্রমাণ দিবে, তাই করলো। একবার দেখা পাইছি আর দেখা পাই না। নাম্বার থেকে আমাদের নাম্বার ঠিক আছে, কিন্তু নাম্বার ঠিক নাই।
শতভাগ নিরপেক্ষতার সাথে নতুনটা ভিত্তিতে ভোটিং দিয়ে রাখছেন। আমি কমিশনের সাথে আবারও আমাদের মাঝে এসেছেন, আমাদের কথা শুনবেন, আমাদের প্রবলেমগুলো শুনবেন এবং আমাদের দিক নির্দেশনা দেবেন। তারা এসেছেন, আমি তাদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।